যে 1.5 কোটি মানুষের নাম বাদ যাবে, অনন্ত মহারাজ নিশীথ প্রামাণিকরা বলছে কোচবিহারে 50% মানুষের নাম বাদ যাবে এসআইআর হলে। এই কথাগুলো বলে মানুষের মধ্যে সব থেকে বেশি ভীতিপ্রদ পরিবেশ তৈরি করেছে বিজেপি, এর দায় বিজেপি। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় বলছে যে এনআরসির সঙ্গে এসআইআর কোনো সম্পর্ক নেই। তাহলে তাই যদি হয় তাহলে অসমে কেন এসআইআর লাগু করা হচ্ছে না? অসম তো বাংলাদেশ বর্ডার শেয়ার করে। আমি যদি তোমাকে এই মানচিত্রটা দেখাই, তুমি দেখবে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ যেমন বর্ডার শেয়ার করছে, মেঘালয় শেয়ার করছে, অসম শেয়ার করছে, এই রাজ্যগুলো করছে। তাহলে এখানে কেন অসমে কেন করা হলো না এসআইআর ঘোষণা? এই বিষয়টা আমাদের বোধগম্য হয়। অর্থাৎ কোথাও একটা ফিস্টি কার্যকলাপ চলছে, কোথাও একটা ম্যাল ইন্টেনশন রয়েছে, যেই অল্প সময়ের মধ্যে বাংলায় তড়িঘড়ি করে এনআরসি করে তারা কোনো পলিটিক্যাল উদ্দেশ্য বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে যদি কথা শোনার চেষ্টা করতে হবে। অসমে কেন এসআইআর হলো না? এসআইআর কেন হলো না? কালকে যখন নির্বাচন কমিশনকে প্রশ্ন করা বা বিভিন্ন জন প্রশ্ন করার চেষ্টা করেছে, তারা কি বলেছে? যে অসমে স্পেশাল সিটিজেনশিপ রিলেটেড কোন ইস্যু পার্থ, আমার এখানে প্রশ্ন তোমার কাছে যে ঠিকই অসমে কেন হলো না, অসমে নয় কেন? তাহলে এনআরসির সঙ্গে তো এখানেই সম্পর্ক। পার্থ, ডেফিনেটলি অসমে